মগো বরিশাল বিভাগের নতুন বউ খ্যাত আথুক্কু রানী খ্যাত বরগুনা জেলার প্রাকৃতিক সৌন্দর্য লইয়া আজগো আয়োজন। তো না ভাই, আয়োজন শুরু করার আগে যারা এখনো নেবাই পেজটা ফলো করেন নাই শিগগির ফলো করিয়ে ফেলান। আর এই সমস্ত সুন্দর সুন্দর জায়গায় আপনি যারা লইয়ে ঘুরতে যাইতে চান হ্যাঁ একটু মেনশন দিয়ে ফেলান। আর জাগো বরিশাল লইয়া অ্যালার্জি আছে বরিশালের পচায় হ্যাগো মেনশন দিয়ে দেখাই দেন যে দেখো তোমরা আমাগো বিবেকটা কত সুন্দর। তো না ভাই, এই যে বরগুনা জেলাটা এটা সৌন্দর্যের কথা আর কি কম, এটার সৌন্দর্য বাইয়ে সাইয়ে পড়ে আর সুন্দর ওইবিই বেনাকা একটা জেলার উপর দিয়া সাইড সাইড দিয়ে খরস্রোতা নদী বঙ্গোপসাগরে যাইয়ে মেশছে। নদী সাইড হইতেছে বিষখেলি, বলেশ্বর, বুড়িশ্বর এবং আন্দারমানিক। তো বুঝতে পারতে আছেন হ্যাঁ, কিন্তু অলওয়েজ সৌন্দর্যের একটা তুব অঞ্চলে। হ্যাঁ, তো বরগুনাবাসী একটু লড়িয়ে সরিয়ে বয়ান আর হনেন আলিশ্যেমি হরিয়েন না বাপু। এই সমস্ত ভিডিও সামনে পড়লে একটা শেয়ার হরিয়ে দিয়েন। হ্যাঁ, নিজে গো ঢোল প্রথম নিজেগুই ভিডিওতে হয়। মোরা যদি সবাই রে না দেখাই এই সমস্ত পর্যটন স্পটগুলো হেলে ব্যাপারকে জানবেই বা কেমনে, এখানে আইবেই বা কেমনে, আর বরিশালের পর্যটন শিল্পের উন্নতিই বইবে কেমনে। হেইটা একটু কন্তলান ভিডিওতে একটা লাইক দিয়া দেখা শুরু হরিয়ে দিই। প্রথমেই আমনেগো দেখামু বরগুনা সদর উপজেলায় অবস্থিত সুরঞ্জনার সৌন্দর্য। খাগদন নদী আর বিষখেলি নদীর যে মোহনা ডানা ভাই, সেই মোহনা গিরিরেই প্রাকৃতিকভাবে গড়িয়ে উঠছে ম্যানগ্রোভ বনভূমি। সেই বনের পাশেই সুরঞ্জনা রিসোর্টটা অবস্থিত। আর এই মোহনায় আছে অলোকলতার দ্বীপ, যেখানে আছে হরিণ, বনমোরগ সহ শত শত প্রজাতির পাখপাখালি। আর এই বন জঙ্গলের মধ্যেই একটা হাক্কা বানাই দেছে কর্তৃপক্ষ, যেতকায় আপনি প্রকৃতির এককালে ধারে আইতে পারেন, প্রকৃতির সান্নিধ্যে যাওয়া যাকে বলে। হ্যাঁ, এখানে খারাইয়া চোখ দুইটা বন্ধ হরিয়া প্রকৃতিতে যদি একটু কান পাতেন হেলে যে ফিল্ডে না ভাই পাইবেন, আপনার সব ক্লান্তি দূর হয়ে যাইবে। আপনি সবুজ প্রকৃতির লগে কোলাকুলি করার একটা বন্দোবস্ত গুলো এখানে আছে আর কি না ভাই। হ্যাঁ, জঙ্গলের মধ্যে একসের ছোট ছোট ঘরও আছে এখানে, যেখানে বইয়া গাল গপ্প মারতে পারবেন। আর একটা কথা বাপু, তোমরা যারা কাডা লাইনের লোকজন আছো, হ্যাঁ আকাম কুকমের নেয়াত লইয়া হারাদিন ঘোরো ফেরো, হ্যাঁ গো কইতে চাই এটা কোনো পাট খ্যাত না, বুঝছো? সামাজিক একটা পরিবেশ, তোমরা অসামাজিক কামকাজ করিয়ে নষ্ট করবা না, ঠিক আছে? যাজ্ঞ সামনের দিকে আজ্ঞ। ওই যে একটু আগে কইলাম না যে গাছের মধ্যে ছোট ছোট ঘর, খালি গাছের মধ্যে, গাছের উপরেও ঘর আছে যেখানে উঠলে খালি ওয়াও আর ওয়াও। হ্যাঁ, চারিদিকে খালি কি ওয়াও। তো যাই হোক না ভাই, এখানে পুকুরের মধ্যে পদ্ম ফুল টুলও আছে আবার। হ্যারপর এই যে পদ্ম পুকুরে হ্যাঁ নৌকায় ঘোরার ব্যবস্থাও কলো আছে। বাহ, চমৎকার। তাই বাপু হাতর না জানলে তোমার এত ডং করিয়া নৌকায় উঠাই পর সিক করে ফেরিয়ে হারা দেশের মানুষ একসাথ করার কোনো দরকার নাই। এখন আমনে গো যা দেহা মনে ভাই, হ্যাঁ দেখলেই তো পাগল হয়ে যাইবে না নে, চৌকুট বেয়ানে আমনের কপালে। এইটার নাম দিছি মুই আবার বরিশালের মালদ্বীপ। হ্যাঁ না ভাই, এখানের যা ভিউ মোটামুটি আইসের মধ্যে একটা তুবন কলে উঠতে গেছে। এখানে সবই নেহান সুন্দর এই জায়গাটা। হ্যাঁ, এককাল ওই যে ক্যালেন্ডারের পাতায় যে সুন্দর সুন্দর দৃশ্য থাকে না, মনে হয় একটা ক্যালেন্ডারের পাতায় এখানে লাগাই থইছে, ঠিক আছে? মেলা মানুষজন এখানে আয় দেখে, ছবি তোলে, ভিডিও করে, স্মৃতির ক্যালেন্ডারে জমা রাখে আর কি, ঠিক আছে? এই দিনের ভিউ তো মোটামুটি দেখাইলেমি আমনে গো যে দিনের আলোতে সুরঞ্জনা কেমন দেখায় আর কি। হ্যাঁ, তাই এক এক ঋতুতে এক এক রকম সুন্দর এই সুরঞ্জনা। আমনে গো ব্যাবাক্যের দাওয়াত রইলে সুরঞ্জনায় সময় পাইলে অবশ্যই আইবেন। ও ভালো কথা, কেউ যদি চান যে রাইতে থাকবেন, হ্যাঁ সুরঞ্জনার রাতের সৌন্দর্য উপভোগ করবেন, হ্যাগুলো গিয়ে কোনো সুন্দর সুন্দর দুইটা রিসোর্ট আছে, ডাহুক আর পানকৌড়ি। রাইতের ভিউ জম্মের সুন্দর না ভাই। সেফটি সিকিউরিটির ব্যাপারে কোনো চিন্তা হরাই লাগবে না, একটু বাদুর উড়বে না আপনার উপর দিয়ে, ঠিক আছে? আর ভাড়ার কথা ডাকাল কই দি, বৈধ সম্পর্কের মানুষজনের লজ্ঞা এই রিসোর্টের 24 ঘন্টার ভাড়া হইতে আছে 6000, এবং এই 6000টার মধ্যেই আপনি 3 অক্ত খাওয়ান পাইবেন ফ্রিতে, 2 জন ব্যক্তির 3 বেলা খাবার। হ্যাঁ, যাহাকে বলে স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। বরিশাল বিভাগের সৌন্দর্য ব্যাপাকের দেহান্নের লগেই আমার এত প্রচেষ্টা বাপু। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাইলে গুলো অবশ্যই না ভাই পেজটা ফলো করতে বলবেন না। হ্যাঁ, এখন লন আমনে গুলো বরগুনা জেলার সৌন্দর্যের লীলাভূমি তালতলি উপজেলার একটু ঘুরিয়াই। কি নাই এই তালতলি উপজেলা, হেই একটু কন না ভাই, অনেক কিছুই আছে। তাই আজগো আমনেগো দেখামু নিদ্রের চর আর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। বর্তমানে এই বর্ষা মৌসুমে নিদ্রের চর এককালে নতুন বন্যহান হাসছে, দেখেন যে কত সুন্দর, মনে হয় সবুজের একটা বিস্ময়কর কার্পেট। এই কার্পেটের উপরে যদি বয় নামনে আর সাগরের ঢেউ যদি আপনার পায়ে আশ্রিয়ে পড়ে,
হেলে কেমন ফিল হয় না ভাই একটু কন দেহি। সৃষ্টিকর্তা তার নিজ হাতে একালে এই চরডারে হাজাইছে। এই চরের একদিকে আপনার সাগর আর একদিকে হইতেছে নদী। এই নিদ্রিয়ার চরও কেউ কয়, ডিসি পয়েন্টও কেউ কয়, আবার সোনাকাটা চর নামেও কেউ কেউ এটারে বলায়, ঠিক আছে। তো যাই হোক না ভাই, নিদ্রিয়ার চরের প্রাকৃতিক সৌন্দর্য আমরা যদি ঠিকঠাকভাবে সবার কাছে তুলে ধরতে পারি, তাইলে দেশের বিভিন্ন প্রান্ত দিয়া অসংখ্য পর্যটকগুলো ভিড় করবে হিনে। আর আমাকে বরিশালের পর্যটন শিল্পের উন্নয়নে নতুন একটা মাত্রা যোগ হইবে, কারণ এই নিদ্রার চর জায়গাটা এমন একটা জায়গা যেটা পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম। এই জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন, সবাইরে দেখার সুযোগ করিয়ে দেবেন, জানার সুযোগ করিয়ে দেবেন, যাতে করিয়া দেশবাসী আমাদের এই বরগুনা তথা এই তালতলিতে হাজির হয়, আমাদের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ হয়। ওকে, তো লান এখন আমরা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত দিয়ে ঘুরিয়ে আসি। এই তালতলি উপজেলার নিদ্রার চর এবং শুভ সন্ধ্যা হইতেছে আপনার ডাইনিয়ার বাই আর কি কাছাকাছি দূরত্বে অবস্থিত। তো এই শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতটা হইতেছে আপনার জ্যোৎস্না বিলাসের জন্য বিখ্যাত, এবং এখানে একটা মেলাও হয়, হ্যাঁ জ্যোৎস্না উৎসব হয় আর কি। তো যাই হোক, কথা হইতেছে আপনার এই যে কক্সবাজার এবং কুয়াকাটা দুইটার ফিলই আপনি এখানে পাইবেন। সমুদ্র সৈকতও আছে, পাশে ঝাউবনও আছে। সমুদ্র সৈকত কুয়াকাটায় আছে, আবার এই কক্সবাজারে ঝাউবন আছে, ঠিক আছে। এবং এখানে বেশি লোকজন যেহেতু উপস্থিত থাকে না, সেক্ষেত্রে পরিবার সহকারে হ্যাঁ বেডারা মাতারিয়ারা যাইয়া সমুদ্রে স্নানাদি করিয়া ছবি মবি তুললিয়া এটা সম্পূর্ণ প্যাকেজ আর কি, যাকে বলে সম্পূর্ণ ট্যুর প্যাকেজ একাল ঘুরিয়ে ফিরিয়া মনের আবিলাস মিডেই বাড়তে আইতে পারবেন। তো যাই হোক, এই যে আমি প্রথম বলছিলাম সুরঞ্জনা, বরগুনার সুরঞ্জনা, তারপরে তালতলির নিদ্রার চর এবং শুভ সন্ধ্যা, আপনি একদিন যদি সময় লই বাইরেন তিনোটা স্পট ঘুরিয়ে ফেরেন, আর পকেটে মোটামুটি হাজারানে টাকা থাকলেই হইবে প্রতি ম্যান। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। যদি লাগিয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।